বাঙালি উৎসবে পরা যায় এমন একটা থ্রি পিস পরে আপনাদের সামনে চলে আসলাম। আমার ইউটিউব চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার আছেন। তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধনতেরাস দীপাবলির শুভেচ্ছা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে থ্রি পিসটা পরে আছি এটা ট্রেডিশনাল একটা থ্রি পিস। এই থ্রি পিসটা মহেশ্বরী সিল্কের উপর কালামকারী প্রিন্টেড একটা থ্রি পিস। নাম শুনে আপনারা বুঝতে পারছেন এটা ইন্ডিয়ান একটা ফেব্রিক। এই থ্রি পিসটা ইন্ডিয়া থেকেই আমাদের দেশে আসে। প্রায় ৩,০০০ বছর আগে ভারতের অন্ধ্রপ্রদেশে কালামকারী আর্টের একটা প্রচলন শুরু হয়। সেই সময় যারা আর্টিস্ট ছিলেন তারা হাতে এক ধরনের শিল্পকর্ম তৈরি করতেন। তো তারপর সেটা পোশাক শিল্পে চলে আসে। আর এখন তো আমরা কালামকারী প্রিন্টেড অনেক থ্রি পিস পরছি, কুর্তি পরছি, এমনকি কালামকারী শাড়িও এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে। এমনকি আমাদের দেশে শুধু না, পৃথিবীর সব দেশেই কালামকারী প্রিন্টেড ডিজাইনের অনেক ধরনের ড্রেস এখনও পাওয়া যাচ্ছে। আমি আজকে যে থ্রি পিসটা পরে আছি এটা নুট কালারের উপরে মেরুন আর ব্রিক কালারের কম্বিনেশনের কালামকারী ডিজাইনের একটা থ্রি পিস। আমি শুরুতেই আমার নেকলাইনের ডিজাইনটা আপনাদের দেখাতে চাই। এখানে আমি পাড় দিয়ে একটা ডিজাইন করেছি। এটা বুনন করা পাড়, যেটা এই কামিজের যে কাপড়টা সেটার সাথেই অ্যাটাচ করা ছিল। আমি আমার টেলারকে বলেছি এই পাড় দিয়ে এরকম একটা ডিজাইন করে দিতে নেকলাইনে, তো উনি ডিজাইন করে দিয়েছেন। এই এই পার্টটা আমি নেকলাইনে অ্যাটাচ করেছি আর আমি আমার স্লিভে অ্যাটাচ করেছি। স্লিভটা আমি 3/4 স্লিভ দিয়েছি। আপনারা চাইলে ফুল স্লিভ তৈরি করতে পারেন, কারণ ইন্ডিয়ান যে থ্রি পিসগুলো থাকে, শুধু ইন্ডিয়ান কেন, আমাদের বাংলাদেশেও যে ধরনের ট্রেডিশনাল থ্রি পিস তৈরি হয়, আমরা যারা বাঙালি আমরা সবাই পছন্দ করি চুড়ি পরতে, ঘড়ি কিংবা ব্রেসলেট পরতে। অনেক সময় তো আমরা ব্রাইডাল চূড়া পরি, যেটাকে রাজস্থান ব্রাইডাল চূড়া বলে। কিন্তু যদি আমরা ফুল স্লিভ পরি সেক্ষেত্রে আমরা কোনো এক্সারসাইজ করতে পারবো না। তাই আমি আমার এই ড্রেসের যে স্লিভ এটাকে এরকম 3/4 স্লিভ তৈরি করেছি। আমি আজকে আমার হেয়ারটাকে ওপেন রেখেছি, খোলা রেখেছি, কারণ আমি চেয়েছি একটা সিম্পল ট্রেডিশনাল লুক ক্রিয়েট করতে। অবশ্যই সেটা ম্যাট ফিনিশ লুক হবে, কারণ আজকে যেরকম ওয়েদার, খুব হিউমিড ওয়েদার, খুব গরম আজকে বাইরে, এই জন্য আমি চেষ্টা করেছি যেন আমি একটু ম্যাট ফিনিশ একটা মেকওভার ক্রিয়েট করতে পারি। আর লিপস্টিকের ক্ষেত্রে আমি বলবো যে আমি একটা মেরুন কালারের লিপ গ্লস অ্যাপ্লাই করেছি, যেটা দেখতে লিপস্টিক মনে হচ্ছে, কিন্তু এটা মিস অ্যান্ড মিসেস ব্র্যান্ডের একটা লিপস্টিক। আর আমি আমার আইশ্যাডো ক্ষেত্রে একটা ব্রাউন কালারের, ডিপ ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আমার আইলিডে। তার সাথে আমি ব্লু কালারের কাজল অ্যাপ্লাই করেছি আমার আপার লোয়ার ল্যাশ লাইনে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আজকে খুব বেশি প্রোডাক্ট আমার ফেসে অ্যাপ্লাই করিনি। আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি গোল্ডেন রোজের, তারপর আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর অ্যাজ ইউজুয়াল যেটা হয় আমরা ব্লাশন অ্যাপ্লাই করি, একটু হাইলাইটার অ্যাপ্লাই করি, বাস এভাবেই আমি আমার পুরো মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর আমি আজকে একটা স্বস্তিক চিহ্নের একটা টিপ পরেছি আমার কপালে, মেরুন কালারের একটা টিপ, তার সাথে একটা হোয়াইট স্টোন আছে। আপনারা চাইলে যে কোনো শেপের টিপ করতে পারেন। আমি শুরুতেই বলছিলাম যে আমার থ্রি পিসটা মহেশ্বরী সিল্কের উপর তৈরি করা হয়েছে, যেখানে কালামকারী প্রিন্টেড একটা ডিজাইন আছে। তো ডেফিনেটলি আমি চেষ্টা করব যেন আমার টিপের ডিজাইনটাও একটু ট্রেডিশনাল হয়। খুব সিম্পল সফটিকেটেড টিপ তো আমি সবসময় পরি, কিন্তু আমি চেয়েছি একটু ভিন্নতা আনতে আমার লুকে। তো সেক্ষেত্রে আমি একটা স্বস্তিক চিহ্নের টিপ পরেছি। আর আমি যে থ্রি পিসটা পরেছি এটার সাথে আমি যে দোপাট্টাটা পরেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোপাট্টাটা একটু ঘন প্রিন্টেড একটা দোপাট্টা। এখানে একটা বুনন করা পাড় দেওয়া আছে, গোল্ডেন পাড়। আর আমি আরও একটা ডিজাইন দিয়েছি আমার এই থ্রি পিসে, সেটা হলো আমি যে গোল্ডেন কালারের যে পাড়টা ছিল এই ড্রেসের সাথে, সেটা আমি আমার স্লিভের নিচ থেকে শুরু করে একেবারে ড্রেসের লোয়ার পার্ট পর্যন্ত অ্যাটাচ করে দিতে বলেছি আমার টেলারকে। আর অনেকেই আমার কাছে জানতে চান আমি আমার ড্রেসগুলোকে কোন জায়গা থেকে মেক করি। আমি কমফোর্ট আর্কিটেরিয়া সুপার মল থেকে এই ড্রেসটা তৈরি করেছি। সেখানে মাইশা টেলার্স নামে একটা টেলার আছে, সুমন নামে একজন আছে, উনি আমার টেলার, উনি আমার এই ড্রেসগুলো তৈরি করে দেয়। আপনারা চাইলে ওখান থেকে ড্রেস তৈরি করতে পারেন। আর এক্সারসাইজের ক্ষেত্রে বলবো আমি একটা ফিঙ্গারিং করেছি, এটা ব্রোঞ্জের একটা ফিঙ্গারিং। এখানে এই কালারটাকে এক্স্যাক্টলি গোল্ডেন কিংবা অন্য কোনো কালার বলা যাবে না, এটা সিম্পলি ব্রোঞ্জ কালারের একটা ফিঙ্গারিং, তার সাথে পার্ল আছে।
আপনারা চাইলে এরকম ফিঙ্গারিং করতে পারেন। আর আমি একটা চুড়ি পরেছি, এটা জয়পুরি চুড়ি বলা হয়, জয়পুর থেকে আসে এই চুড়িগুলো আমাদের দেশে। এটা আমি এরকম দুটো চুড়ি পরেছি, খুব বেশি হেভি এক্সেসরিজ আমি পরিনি, কারণ কালামকারী প্রিন্টেডটা এরকম হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ঘন প্রিন্টের হয়। তো যখন আপনারা কলমকারী প্রিন্টেড ডিজাইনের কোনো ড্রেস পরবেন, চেষ্টা করবেন ট্রেডিশনাল সিম্পল কোনো জুয়েলারি পরতে। খুব বেশি হেভি চুড়ি, খুব বেশি হেভি নেকপিস পরলে এই ড্রেসের যে ডিজাইনটা সেটা খুব একটা ভিজিবল হবে না। আর আমি একটা চকার পরেছি, এখানে রেড ক্রিস্টাল স্টোনের একটা চকার আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এরকম সিম্পল চকার পরতে পারেন। আর ফুটওয়ারের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এরকম গোল্ডেন কালারের একটা ফুটওয়ার পরবেন। আমি একটু হিল একটা ফুটওয়ার আজকে পরেছি, আপনারা চাইলে এটার সাথে জুতি অর্থাৎ নাগরা পরতে পারেন। তো যে যেরকম করে কমফোর্ট ফিল করেন সেরকম ফুটওয়ার পরবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর শেষ করার আগে আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিতে চাই, এরকম একটা থ্রি পিস যেটা ঈদ থেকে শুরু করে পূজা, পয়লা বৈশাখ, এরকম অনেক ধরনের আমাদের যে বাঙালি উৎসবগুলো আমরা পালন করে থাকি, এরকম সব ধরনের বাঙালি উৎসবে আপনারা এরকম থ্রি পিস পরতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন।